নিউ টাউনে মুসলিম যুবককে ফ্ল্যাট ভাড়া না দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। মুসলিম যুবক হওয়ার কারণেই ফ্ল্যাট ভাড়া না দেওয়ার অভিযোগ উঠল কলকাতার উপনগর নিউ টাউনে। মুসলিম হলে আপনি নিউ টাউনে ঘর পাবেন না। হ্যাঁ, উত্তরপ্রদেশের কথা বলছি না, এটি বাংলায় ঘটেছে, নিউ টাউনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুসলিমদের ঘর ভাড়া দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ এখানকার স্থানীয় যারা মুসলিম যুবক তারা কিন্তু করছেন। এবং ঘর মালিক কি বলেছে আপনাদেরকে সরাসরি শোনাবো। সম্প্রতি এক মুসলিম যুবককে শুধুমাত্র তাঁর ধর্মীয় পরিচয়ের কারণে ফ্ল্যাট ভাড়া না দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নন্দীবাবু বলছেন? আমার নাম মোহাম্মদ আজিজ। কি অ্যালাউ করবে না? সে আপনি বলবেন না কেন অ্যালাউ করবেন না আমাকে? আপনার কাছে 3-4 বেশি না আপনি না, সে তো আপনি ঠিক আছে না, মুসলমান বলে এলাউ করবেন না, তাহলে আমরা থাকার জায়গা পাবো না। 3 বার এসেছি আপনার এখানে। প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় মুসলিম যুব সমাজ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই। ভারতবর্ষের সংবিধান যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, সেখানে এই ধরনের ঘটনা শুধু দুর্ভাগ্যজনক নয়, ভয়ানক সংকীর্ণতার পরিচয়, এমনটাই মনে করছেন সচেতন মহল। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানে দীর্ঘকাল ধরে হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রয়েছে, সেখানে এই ধরনের মানসিকতা উদ্বেগজনক। ফ্ল্যাটটা দেখতে এসেছিলাম আমার একটা চাচাতো শালার মধুকে নিয়ে। তো উনি ফ্ল্যাট দেখেছিল, 2-3টে ফ্ল্যাট দেখার পরে একটা ফ্ল্যাট ও কনফার্ম করেছিল। করার পরে সব কমপ্লিট হয়ে গেল, 20,000 টাকা ভাড়া বললো আমাকে। কেয়ারটেকার যে আছে সে আমাকে বললো মালিককে কল করি। মালিককে কল করার পরে মালিক সেখানে বলল যে হ্যাঁ ঠিক আছে কনফার্ম করে দাও। তারপরে কাগজপত্র জমা দেওয়ার পরে সে বলল মুসলিম আছে, তো আমি এনাকে ফ্ল্যাট দিতে পারবো না। সেই হিসেবে আমাকে ফ্ল্যাটটা ক্যান্সেল করে দেওয়া হলো। আমি হিন্দু মুসলিম কি আছে, আমরা সবাই ভাই ভাই আছি, সবাই আমরা একসাথে চলি, সকাল সন্ধ্যে সবাই আমরা একসাথেই চলি। আমার এটাই রিকোয়েস্ট মমতা বন্দ্যোপাধ্যায় দিদির কাছে, আমার রেন্টে ফ্ল্যাটটা আমার দেওয়া হোক, এটা আমার রিকোয়েস্ট। স্থানীয় গ্রামবাসীরা এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের বক্তব্য, এই ধরনের বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে প্রশাসনের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। ফ্ল্যাট ব্যবসায় যে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছড়িয়ে পড়ছে, তা না রুখলে ভবিষ্যতে আরও বড় সামাজিক সমস্যা তৈরি হতে পারে। এই ঘটনা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করেছে। বহু মানুষ এর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। ধর্ম নয়, মানুষটাই বড়, এই বার্তা ছড়িয়ে পড়েছে জনমনে। আমরা নিউ টাউনের বাসিন্দা, বালিগড়ি গ্রামের। আমরা দীর্ঘ 3-4 দিন ধরে ফ্ল্যাট দেখছি একটা ভাড়া নেওয়া বলে, কিন্তু মালিক বলে যাচ্ছে যে মুসলমানদের ভাড়া দেব না। আমরা আগে থেকে এসে দেখছি, আমরা হয়ে থেকে দেখছি নিউ টাউনের মধ্যে এরকম কোনো বিভেদ নেই, হিন্দু মুসলমান যে কোনো জাতির, সে সবাই সবার মতো চলছে। কিন্তু কটা মালিক এই করছে, নিউ টাউনে পরিস্থিতি তৈরি করছে যে মুসলমানদের ফ্ল্যাট হবে না। মুসলমানরা তার কি অন্যায় করেছে যে মুসলমানদের জন্য ফ্ল্যাট দেবে না? আমাদের বাপদাদার সব জমি। মালিকের কিন্তু হদিশ নেই, এটা বলো। মালিকের ফোন করছি, মালিক একটাই কথা বলে দিল যে মুসলমানদের ফ্ল্যাট দেবো না। ওদের স্টাফ করছে, আমরা করিনি। এই ঘটনা কি বারবার ঘটছে না প্রথমবার? এর আগেও 2-3 বার ঘটেছে। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ দুটো মালিক এরকম বলেছে যে মুসলমানদের ফ্ল্যাট দেবো না। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে যে এই সমস্যা অবশ্যই সমাধান হোক। কারণ মুসলমান লোক কোথায় থাকবে? জমি জায়গা কিনে সব ফ্ল্যাট করে হয়েছে, তার ভাড়াও পাবো না। এটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে অনেক দিন ধরে, যেখানে যাচ্ছি ওই একই কথা বলছে যে মুসলমানদের ফ্ল্যাট হবে না। সম্প্রতি দেশে এরকম একটা ঘটনা কি? সম্প্রতি দেশে কিছু কিছু লোক, অসৎ লোক এটা সৃষ্টি করছে, সবাই না।